নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে। জানা গেছে, প্রেমিকের সঙ্গে যোগাযোগ করে নিজের স্বামীকে খুন করায় স্ত্রী। এই ঘটনায় ইতিমধ্যেই মৃতের স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতের নাম শফিকুল ইসলাম আনসারি। তার বাড়ি দেওয়ানদিঘি থানার খেতিয়া বিজয়বাটি এলাকায়। এ প্রসঙ্গে এক সাংবাদিক সভায় জেলা পুলিশ সূত্রে জানা যায়, মৃতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মৃতের স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। কালকে সন্ধ্যেবেলা মোটামুটি আটটা 5 নাগাদ মুমতাজউদ্দিন শেখ বলে একজন যুবক আমাদের দেওয়ানদিঘি থানায় আসে এবং দেওয়ানদিঘি থানায় এসে জানায় যে ওর আরেকজন বন্ধু শফিকুল ইসলাম আনসারি এর সাথে ওরা একটা গয়নার দোকানে গেছিল। ওখান থেকে ওরা খেতিয়া গ্রামে ব্যাক করছিল। তো খেতিয়া মিলিকপাড়া যে ক্যানাল সাইড আছে সেখানে রাস্তার ওপর কিছু লোক ওদেরকে আটকায় এবং সেখানে ওর যে বন্ধু আছে আনসারি ওকে নামিয়ে নেয় আর ও ওখান থেকে উর্ধ্বশ্বাসে বেরিয়ে চলে আসে। পরবর্তীকালে ও গ্রামে যে জানায়, গ্রামের লোকজনদের নিয়ে খোঁজাখুঁজি করে এবং পরবর্তীকালে ও থানায় আসে, এসে জানায় যে ওকে এরকম কিছু লোক আটকে রেখেছে। তো সেখান থেকে আমরা যখন খবরটা পাই, তার মধ্যেই আমাদের কাছে গ্রামের থেকে খবর আসে যে ওখানে ক্যানাল সাইডে এক জায়গায় এই শফিকুল ইসলাম আনসারি এর মৃতদেহ পাওয়া গেছে এবং সঙ্গে সঙ্গে ওখানে দেওয়ানদিঘি থানার পুলিশ ওখানে পৌঁছে যায়। আমরা তদন্ত শুরু করি, আমরা ওখান থেকে বডি রিকভার করি এবং তারপর ওখানকার গ্রামের লোকজনদের জিজ্ঞাসাবাদ করি। যে গয়নার দোকানে ওরা গেছিলো তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। আমরা এই যে মুমতাজউদ্দিন শেখ উজ্জ্বল আলিয়াস উজ্জ্বল শেখ আছে এর সাথেও কথা বলি এবং আমরা জানতে পারি যে ওই দিন সকালবেলা এই আনসারির যে ফ্যামিলি আছে তারা এই মুমতাজউদ্দিন শেখের বাড়িতে দাওয়াতের জন্য এসেছিল এবং তারপরে ওরা সারাদিন একসঙ্গে কাটানোর পর বিকেলবেলা ওরা প্ল্যান করে যে জুয়েলারি শপে কিছু কাজ করতে যাবে এবং সেখান থেকে যখন ব্যাক করছিল তখন এই ঘটনাটা ঘটে। আমরা যখন আরও ফার্দার এনকোয়ারি করি এবং দফায় দফায় জেরা শুরু করি, তখন এই মুমতাজউদ্দিন শেখের যে মানে ফ্যামিলি আছে বা ওখানে যারা গেছিলো সেখান থেকে আমরা রাজিয়া সুলতানা যে মৃতর যে ওয়াইফ আছে তাকেও আমরা নিয়ে আসি, তাকে জিজ্ঞাসাবাদ করি এবং সে জিজ্ঞাসাবাদে বলে যে মুমতাজউদ্দিন শেখ এবং এই রাজিয়া সুলতানার মধ্যে একটা সম্পর্ক কিন্তু গড়ে উঠেছিল, দীর্ঘদিন ধরে এদের মধ্যে সম্পর্ক ছিল। যে মৃত যে আনসারি আছে এ চেন্নাইতে গয়নার দোকানে কাজ করতো এবং এ বাড়িতে নর্মালি থাকতো না। লাস্ট 1 মাস এ বাড়িতে ফিরেছিল এবং 1 মাস ফিরে যাওয়ার পর এর ফিরে যাওয়ার কথা ছিল আবার চেন্নাইতে, কিন্তু সামহাও এরা হঠাৎ করে টিকিট ক্যান্সেল করে এবং ওর ফেরাটা স্থগিত হয়ে যায়। এই সময় এই রাজিয়া সুলতানা আর মুমতাজউদ্দিন শেখ এরা কিন্তু মরিয়া হয়ে যায় এবং এরা প্ল্যান করে যে এরা নিজেদের মধ্যে বিয়ে করবে এবং এই যে আনসারি আছে শফিকুল আনসারি একে এদের রাস্তা থেকে সরাতে হবে। এই প্ল্যানের কথা এরা আমাদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে এবং পরবর্তীকালে যখন আমরা মুমতাজউদ্দিন শেখকে আবার জিজ্ঞাসাবাদ করি, ও তখন জিজ্ঞাসাবাদে এটা জানায় যে ওরা ওই দিন ওখান থেকে যাচ্ছিল এবং ওরা প্ল্যানই করেছিল যে যখন এই একটা কাজে যা বেরোবে এবং কাজ থেকে ফেরার পথে প্ল্যান করে একে রাস্তা থেকে সরিয়ে দেবে। তো এদের মধ্যে একটা রাস্তায় এরা ফাঁকা জায়গা দেখে দাঁড়ায়, এই ক্যানাল সাইডটা একদম খুব ফাঁকা জায়গা রয়েছে, সেখানে এদের মধ্যে কোনো রকম কথা কাটাকাটি বা একটা স্কাফলিং হয় এবং এ কোনোভাবে একে আঘাত করে এবং ওই ক্যানাল সাইডের মধ্যে ও পড়ে যায় এবং বডিটা ওখানে রেখে দেয়। তারপরে ও যায় এবং গ্রামের লোকের কাছে যে একটা নাটকের অবতারণা করে যে কিছু লোক ওকে নিয়ে চলে গেছে এবং ওদেরকে নিয়ে ও খুঁজতে বেরোয় এবং তারপরে থানায় এসে এরকম একটা স্টোরি আমাদেরকে শোনায়, যেটা পরবর্তীকালে এত চালাকি এটা করেছিল যেহেতু আমাদের তদন্তকারী দল, আমাদের ডিএসপি ক্রাইম, সিআই ছিলেন ওখানে, ওসি দেওয়ানদিঘি, ওসি ভাতার আমাদের জয়েন করেছিলেন। পুরো এই কমিটি খুব ফাস্ট, খুব তাড়াতাড়ি এই তদন্ত করতে পেরেছিল এবং তার ফলে এদের যে চালাকিটা এরা করেছিল সেটা ধোপে টিকলো না এবং আসল যেটা সত্যি আছে সেটা আমাদের সামনে চলে এলো। আমরা রাজিয়াকে এবং মুমতাজউদ্দিন শেখ এই দুজনকেই আমরা পিসি রিমান্ডের প্রেয়ার দিয়েছি, একজনকে 7 দিন, একজনকে 5 দিন। আমরা এদের পিসি রিমান্ডে ক্রাইম রিকনস্ট্রাকশন করব এবং যা যা এভিডেন্সেস আছে এবং ইন দ্য মিন টাইম আমরা তো পোস্টমর্টম রিপোর্টও পেয়ে যাব এবং মৃত্যুর আসল কারণটাও আমরা জানতে পারবো। তো আমরা আশা করি খুব দ্রুত আমরা এর তদন্ত সম্পন্ন করে
এই যারা অপরাধী আছে এদের কঠোরতম শাস্তি যাতে হয় তার জন্য আমরা সেটা সুনিশ্চিত করব। আচ্ছা, ঘটনার সময় ওর ওয়াইফ তো ওখানেই ছিল? ওর ওই বাড়িতে ছিল, মানে মুমতাজউদ্দিন শেখের বাড়িতে ছিল। সকালবেলায় নিমন্ত্রণতে মুমতাজউদ্দিন শেখের বাড়িতে মৃত এবং এর ফ্যামিলি সকালবেলায় দাওয়াতের জন্য এসেছিল, সকাল থেকে ওর বাড়িতে ছিল। ও একাই কি খুনটা করেছে নাকি আরো কেউ ছিল? এখন অবধি আমাদের মনে হচ্ছে এটা ওয়াইফের মানে ওই রাজা সুলতানের সাথে কনস্পিরেসি করে ও একাই করেছে, কিন্তু আরো যদি কেউ জড়িত থাকে সেটা আমরা আরো তদন্তে যেরকম এগোবে সেরকম আমরা বলতে পারবো। বয়স কেমন যে মারা গেছে? খুনটা করা হচ্ছে সেই সময় কি আরো লোক রাখা হচ্ছিল? সেটা যেমন তদন্ত এগোবে সেই অনুযায়ী আমরা বলতে পারবো। এই জন্য আমাদের আরো কিছু সাইন্টিফিক ব্যাক এভিডেন্সেস দরকার। আঘাত কোথায় দেখা, আঘাত কোথায় ছিল মানে কিভাবে? এখন অবধি আমরা পেয়েছি এটা আছে নাকে আমরা পেয়েছি, কিন্তু এটা মানে ডাক্তারি রিপোর্টে বা পিএম রিপোর্টের পর আমরা আরো ভালো করে কনফার্ম করতে পারবো মৃত্যুর অরিজিনাল কারণটা কি আছে। বয়স কেমন যে মারা গেছে? যে মারা গেছে ওর বয়স 44 এরকম। আচ্ছা, সবারই কি একই এলাকায় বাড়ি, একই গ্রামে বাড়ি? না, এদের বাড়ি হচ্ছে মিরিকপাড়া আর অ্যাকিউজের বাড়ি হচ্ছে অন্য জায়গায় রয়েছে। ওর বয়ফ্রেন্ডটা কি বিবাহিত না অবিবাহিত? এর বয়ফ্রেন্ড বিবাহিত। ওর ছেলে ফেলে বা এই নিমন্ত্রণটা কি হ্যাঁ, করেছিল? সবারই বাচ্চা আছে। নিমন্ত্রণটা যে করেছিল এরাও কি এই কনস্পিরেসির মধ্যেই হ্যাঁ, থাকছে? এরা প্ল্যান করেছিল। এদের দুই ফ্যামিলির কিন্তু ওই বাবাদের মধ্যেও একটা রিলেশন আছে, মানে দুই ফ্যামিলি এদের পরিচিত। এরা রাজা সুলতানা এবং মুমতাজউদ্দিন শেখ একটা প্ল্যান করেছিল যে ওদের বাড়িতে আসবে, সে সময় কোনো একটা বাহানা করে ওকে বাইরে নিয়ে যাবে এবং সেই সময়তে এই প্ল্যানটা করা হবে। ঘটনাটা কোন সময়কার মনে হচ্ছে? ঘটনাটা যেটা আমাদের এখন অবধি মনে হচ্ছে ওই সন্ধ্যেবেলায় হবে, ওই 7টা থেকে 8টা ওর ভেতরে হবে। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।